নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর। জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। আমাদের এক পাশে ফ্যাসিবাদ, অন্য পাশে মৌলবাদ। অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল? যশোরে দিনব্যাপী ব্যস্ত সময় কাটালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশি সন্দেহে তামিলনাড়ুতে আটক 50 নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রথমেই বিশ্বকাপের সংবাদ। বিশ্বকাপের শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল দল। দিবাগত রাত 2টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বড় সুখবর পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত 19 জন ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ডান উরুতে চোট পান বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া। এরপর থেকে মাঠের বাইরে থাকার পাশাপাশি দলের মূল অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। তবে ইনজুরি কাটিয়ে নরওয়ের ম্যাচের আগে সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিয়েছে রাফিনিয়া। নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে দলের বাকি সতীর্থদের সঙ্গে তাকে পূর্ণদমে অনুশীলন করতে দেখা গেছে। ইতিহাস বলছে বিশ্বমঞ্চে নরওয়ে বরাবরই ব্রাজিলের জন্য একটি কঠিন প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসের এই পরাশক্তি এখনো পর্যন্ত নরওয়েকে কখনো হারাতে পারেনি। তাই শেষ 16 এই নকআউট ম্যাচে রাফিনিয়ার দলে ফেরা ব্রাজিলের আক্রমণ ভাগকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। এবার অন্যান্য সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে জাতির ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শহীদদের সর্বোচ্চ সম্মান, আহতদের জীবনমান উন্নয়ন, পূর্ণাঙ্গ পুনর্বাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শনিবার সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্য কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফল। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। তিনি বলেন, মুসলিমদের অযৌক্তিকভাবে সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করা হয়, অথচ তারা একটি সার্বজনীন জনগোষ্ঠী। শনিবার রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর কর্ম পরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ভারতে ও কাশ্মীরে মুসলিমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও জবাবদিহিতাই দলের সবচেয়ে বড় শক্তি। মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সততা ও আদর্শ বজায় রাখার আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আরেক পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। তাদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আরেক শ্রেণী জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছে। আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি যে এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করার দুঃসাহস কোথায় পেলেন? প্রধানমন্ত্রীর সামনে এমন প্রশ্ন তুলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আবু হোরাইরা। শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 36 জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই যোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবু হোরাইরা বলেন, আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো তিনি পাওয়ার বহন করেন। তিনি ক্রমাগতভাবেই জুলাইয়ের যোদ্ধাদের অপমান করছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার যশোরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও সরকারি কর্মসূচিতে অংশ নেন। শনিবার সকালে তিনি যশোর জেলা স্কুলের 10তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। পরে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত 180 দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় 120 দিনের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। দুপুরে তিনি চূড়ামনকাঠি ইউনিয়নের কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা ঝাউদিয়া বাজার ও চান্দটিয়া সড়কের উদ্বোধন করেন। পরে হৈবতপুর ইউনিয়নের সিরিজকার পুনর্খনন কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে জিলহাজ হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে আসাদুজ্জামান বাচ্চু, সহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক পদে SM আসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল আমিন, প্রচার সম্পাদক পদে আজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন এবং সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নূর আলী নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রেস ক্লাব যশোর চত্বরে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। মোট 92 জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য SM তহিদুর রহমানের তত্ত্বাবধানে ভোট গণনা শুরু হয়। এ সময় কমিটির সদস্য আনোয়ার কবির নান্টু, আব্দুল্লাহ হুসাইন ও আসাদুজ্জামান সহযোগিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে আলোচনা সভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। গণমিছিলের নেতৃত্ব দেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এ সময় 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের তামিলনাড়ুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক 50 জনকে পুলিশি পাহারায় পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে 44 জন পুরুষ ও 6 জন নারী রয়েছেন। তারা এতদিন সালেম জেলার একটি বিশেষ আটক কেন্দ্রে ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাদের তিরুচিরাপল্লী থেকে হাওড়া এক্সপ্রেসের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। সেখানে পৌঁছানোর পর রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের BSF এর কাছে হস্তান্তর করা হবে। এরপর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রত্যাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে যথাযথ পরিচয় যাচাই ছাড়া কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে না দেওয়ার অবস্থানে রয়েছে বিজেপি। এই কারণে সীমান্তের শূন্য রেখায় বেশ কয়েকজন আটকে থাকার খবরও পাওয়া গেছে। বাংলাদেশ সরকার ভারতের এ ধরনের একতরফা পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন করেছে। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।